গেল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে একদিন পরে স্কুল ফিডিং বিষয়ে জরুরি নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছুটির দিন শনিবারে দেয়া সেই নির্দেশনায় বলা হয়, অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে খাবার গ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নেয়ার নির্দেশনা দেওয়া হয়। দর্শক, এই বিষয়ে আরও জানবো। নাটোর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, নাটোরে স্কুল ফিডিং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সেখানকার খাবারের মান কেমন? শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? আসলে নাটোরের 90টি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রায় 17,000-এর অধিক শিক্ষার্থীর মাঝে এই ফিডিং কার্যক্রম শুরু হয়েছে। নাটোরের অন্য অন্য উপজেলায় কিন্তু এই ফিডিং কার্যক্রম নাই। কিছুক্ষণ আগে আমি ইওনো এখানকার স্থানীয় ইওনো ফাহমিদা আফরোজ তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই আজকে যে যমুনা টেলিভিশনে প্রতিবেদনটি হলো, সেই প্রতিবেদনের মতো চিত্র কিন্তু এখানেও রয়েছে। বিভিন্ন জায়গায় আসলে খাবারের মান নিয়ে বিভিন্ন সময়ে তারা অভিযোগ পাচ্ছেন এবং এই অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খ তারা বিচার বিশ্লেষণ করছেন। গতকালও জেলা প্রশাসক, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন সরজমিনে আসলে বিভিন্ন বিদ্যালয়ে গিয়েছেন এবং কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবেই যেন এই খাবারের মান, শিশুদের খাবারের মান খারাপ না হয়। এবং শিক্ষার্থী অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা আসলে গতানুগতিক যে বিষয়, যে গণমাধ্যম কর্মী দেখলেই আসলে বিভিন্ন কারণেই বলে যে খাবারের মান ভালো, তবে একেবারেই যে খাবারের মান ভালো সেটা কিন্তু কোনো জায়গাতেই থাকে না। যেমন আমরা প্রতিবেদনে দেখলাম যে ডিমের আকার ছোট। এখানে শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে 17,000-এর অধিক শিক্ষার্থীর মাঝে আসলে এই ডিমের মান নিয়ন্ত্রণ করা অথবা যে অন্য কলা সহ বিস্কিট রয়েছে সেগুলোর মান নিয়ন্ত্রণ তো তারা করতে পারে না। তারা উপরের অংশ দেখেই ভালো কিনা সে মন্দ সেটা নির্ধারণ করে এবং তারা বলছেন যে কঠোরভাবে এই বিষয়টি যেন প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়, সে বিষয়টির উপর জোর দেওয়ার কথা বলছেন। সকাল থেকেই যখন যমুনা টেলিভিশনে এই রিপোর্টটি প্রচার হয়েছে, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এক ধরনের কিন্তু আসলে আমরা সংশয় দেখতে পাচ্ছি যে এই খাবারের মান নির্ধারণ ঠিকঠাক রাখার জন্য আসলে একটা তদারকি কমিটিও রয়েছে এবং এই গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার যে বিষয়টি বলছেন যে খাবারের মান, শিশুদের খাবারের মান যেন যথাযথভাবে ঠিক থাকে, সেজন্য তারা কঠোর নির্দেশনা পেয়েছেন জেলা প্রশাসকের কাছ থেকে। শাওন।